কখনো লক্ষ্য করেছেন আপনি যত সুখের পিছনে ধাওয়া করছেন সুখ ততই আপনার থেকে দূরে চলে যাচ্ছে? আমরা প্রায়শই প্রশ্ন করি, সুখ কী? এর উত্তর খুবই সিম্পল। চলুন এই ছোট্ট গল্পটির মধ্যে দিয়ে তা জানার চেষ্টা করি। কোনো এক শহরে কোনো একটি মেয়ে বাস করত। সে প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে সফলতা ও সুখ অর্জন করার চেষ্টা করত। শত চেষ্টার পরেও সে নিজেকে খুশি রাখতে পারত না, মানসিক চাপ অনুভব করত। মেয়েটি প্রতিদিন একটি নিরিবিলি পার্কের মধ্যে দিয়ে হেঁটে বাড়ি যেত। একদিন একটি বৃদ্ধ মানুষকে সে একটি বেঞ্চে বসে থাকতে দেখে, যিনি পাখিদের কিছু খাবার খাওয়ান এবং শান্তভাবে মৃদু হাসেন। এমনি একদিন সে তার কৌতূহল চাপতে না পেরে বৃদ্ধ মানুষটির কাছে গিয়ে প্রশ্ন করে, আপনি এত খুশি থাকেন কিভাবে? আমি প্রাণপাত করে পরিশ্রম করি, এত টাকা উপার্জন করি, তাও কেন খুশি থাকতে পারি না? বৃদ্ধ লোকটি তাকে কিছু না বলে কিছু খুঁজতে থাকেন। তা দেখে মেয়েটি বলে, আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? বৃদ্ধ লোকটি বলে, আমি আমার হাতে থাকা লাঠিটি খুঁজে পাচ্ছি না। তারপর তারা কিছুক্ষণ লাঠিটি খোঁজে, কিন্তু লাঠি খুঁজে না পাওয়ায় মেয়েটি প্রশ্ন করে, আপনি লাঠিটি ঠিক কোথায় রেখেছেন তা মনে করার চেষ্টা করুন। বৃদ্ধ লোকটি বলেন, লাঠি তো আমি বাড়িতেই ফেলে এসেছি। এবার মেয়েটি প্রচণ্ড রেগে গিয়ে বলে, আপনি যখন লাঠিটি বাড়িতেই ফেলে এসেছেন তখন তা বাড়িতেই খুঁজে পাবেন, শুধু শুধু তা পার্কে খুঁজছেন কেন? বৃদ্ধ লোকটি মৃদু হেসে উত্তর দেন, মা, এটাই তোমার সমস্যার সমাধান। মেয়েটি অবাক দৃষ্টিতে বৃদ্ধটির দিকে তাকালে বৃদ্ধটি বলেন, তোমার কোনো কিছুরই অভাব নেই, তাও তুমি জীবনে সুখী নও। সুখ তোমার ভিতরেই আছে, কিন্তু তুমি তাই বস্তুবাদী জগৎ এবং অর্থের মধ্যে খুঁজছ। পুরো সাগর তোমার মধ্যে রয়েছে, তবু তুমি চামচ নিয়ে বাইরে জল খুঁজছ। জীবনে টাকা বা সম্পত্তি গুরুত্বপূর্ণ, কিন্তু তা দিয়ে সুখ কেনা যায় না। সুখ থাকে মনের ভিতরে, বাইরের জগতে নয়। তাই তোমার মধ্যে থাকা সুখের সন্ধান করো। বন্ধুরা, গল্পের নীতি কথা হলো, সুখ প্রায়শই বাহ্যিক কারণের ফলাফল বলে আমাদের মনে হয়ে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে সুখের উৎস আমাদের ভেতর থেকেই আসে। প্রত্যেকের মধ্যে অভ্যন্তরীণ সুখ আছে, কিন্তু এটি নেতিবাচক চিন্তা, ভয় এবং উদ্বেগ দ্বারা আবৃত। তাই সুখ হলো আমাদের অভ্যন্তরীণ সত্তা, আমাদের সারাংশের একটি অবিচ্ছেদ্য অংশ। অতএব বন্ধুরা, এইরকমই দুর্দান্ত সব গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। শেষ পর্যন্ত গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।